ডিমের সাদা অংশে কত গ্রাম প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে কি কোলেস্টেরল থাকে? কুসুমে থাকা কোলিন কি কাজে লাগে? একটি গোটা ডিমে মোট কত গ্রাম প্রোটিন থাকে? লুটিন ও জিয়াজ্যান্থিন শরীরের কোন অঙ্গকে সুরক্ষা দেয়? ওজন কমাতে চাওয়া মানুষ কেন সাদা অংশ বেশি খান? কুসুমে কোন কোন গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে? হৃদরোগীদের ক্ষেত্রে কুসুম খাওয়ার বিষয়ে কি পরামর্শ দেওয়া হয়? গোটা ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে কেন? বিশেষজ্ঞদের মতে সুস্থ মানুষের জন্য ডিম খাওয়ার সেরা উপায় কি? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। ডিমকে দীর্ঘদিন ধরে সুপারফুড বলা হয় কারণ অল্প খরচে প্রচুর পুষ্টিগুণ পাওয়া যায় এই খাদ্য থেকে। শিশুদের বেড়ে ওঠা, কিশোরদের শারীরিক বিকাশ, প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা বজায় রাখা কিংবা বৃদ্ধদের শরীরের শক্তি ধরে রাখার ক্ষেত্রে ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ডিম খাওয়া নিয়ে একটি প্রশ্ন বহুদিন ধরেই আলোচনার বিষয়। শুধু ডিমের সাদা অংশ খাওয়া ভালো নাকি গোটা ডিম খাওয়াই বেশি উপকারী? বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা বেড়েছে। জিমে যাওয়া, শরীর চর্চা করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে অনেকেই ডিমের কুসুম ফেলে দিয়ে শুধুমাত্র সাদা অংশ খেতে শুরু করেছে। তাদের ধারণা সাদা অংশে প্রচুর প্রোটিন রয়েছে এবং ক্যালোরি কম, ফলে শরীরের জন্য সেটা সবচেয়ে উপকার। এই ধারণার কিছুটা সত্যতা থাকলেও বিষয়টি এতটা সহজ নয় বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা। একটি বড় ডিমের সাদা অংশে প্রায় 3.6 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। এতে ক্যালোরি থাকে মাত্র 17 থেকে 18। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদা অংশে কোনো ফ্যাট বা কোলেস্টেরল থাকে না। ফলে যারা ওজন কমানোর চেষ্টা করছেন বা কম ক্যালোরির খাদ্যাভ্যাস অনুসরণ করেন তাদের কাছে ডিমের সাদা অংশ অত্যন্ত জনপ্রিয়। শরীরের পেশি গঠন, কোষের ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে অনেক ক্রীড়াবিদ, বডি বিল্ডার এবং ফিটনেস প্রেমী মানুষ নিয়মিত ডিমের সাদা অংশ খান। কিন্তু ডিমের কুসুমকে অবহেলা করলে ভুল হবে, কারণ ডিমের সবচেয়ে মূল্যবান পুষ্টিগুণের বড় অংশই লুকিয়ে থাকে কুসুমে। কুসুমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি12, ফলেট, কোলিন, সেলেনিয়াম, ফসফরাস এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য রক্ষা, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করা এবং চোখের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কুসুমে থাকা কোলিন নামক উপাদান মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের জন্য এটি অত্যন্ত উপকারী। আবার কুসুমে থাকা লুটিন এবং জিয়াজ্যান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং বয়সজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে সাহায্য করে। অনেকেই কোলেস্টেরলের ভয়ে কুসুম খেতে চান না, তবে আধুনিক গবেষণা বলছে অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে ডিমের কুসুমে থাকা কোলেস্টেরল সরাসরি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল বাড়িয়ে দেয় না, বরং পরিমিত পরিমাণে গোটা ডিম খাওয়া সাধারণত নিরাপদ। তবে যাদের হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির জটিলতা বা অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কুসুম খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। একটি বড় ডিমে মোট প্রায় 6 থেকে 6.5 গ্রাম প্রোটিন থাকে, অর্থাৎ শুধুমাত্র সাদা অংশ খেলে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় গোটা ডিম খেলে তার চেয়ে অনেক বেশি প্রোটিনের পাশাপাশি ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাটও পাওয়া যায়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। পুষ্টিবিদদের মতে যদি কোনো বিশেষ শারীরিক সমস্যা না থাকে তবে প্রতিদিন গোটা ডিম খাওয়াই সবচেয়ে ভালো। আর যাদের অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন তারা একটি গোটা ডিমের সঙ্গে অতিরিক্ত 1 বা 2টি সাদা অংশ খেতে পারেন। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টিগুণও পাবে, আবার প্রোটিনের চাহিদাও পূরণ হবে। ডিম একটি সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য, তাই শুধুমাত্র কুসুম বা শুধুমাত্র সাদা অংশ নয়, নিজের শারীরিক অবস্থা, বয়স এবং পুষ্টির চাহিদা অনুযায়ী ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।